সময় থাকতে তার দাম দিতে শেখো। কিছু বলার আগে তোমাকে একবার একটু ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে যাব। ঠিক যখন তুমি ছোট্ট ছিলে, ঠিক সেই সময়ে যখন তুমি তোমার বাবা মার কোলে স্কুলে যেতে, মনে আছে? অনেকেই বলবে মনে পড়ছে না, স্বাভাবিক, তখন তুমি অনেক ছোট ছিলে। আচ্ছা, আর একটু বড়, ঠিক যখন তুমি তোমার বন্ধুদের সাথে স্কুলের প্রাঙ্গণ দৌড়ে বেড়াতে, দাপিয়ে রাখতে স্কুলটিকে, মনে পড়ে সেই সময়ের কথা? দেখো তো, সেই সময় আর আজকে তুমি যখন এই ভিডিওটি দেখছো, এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো সময়, যা আমাদের জীবনে আর ফিরে আসবে না। তুমি হাজার চেষ্টা করলেও তা ফিরিয়ে আনতে পারবে না। সেই দিনগুলি আর আজকের মধ্যে যেটা ব্যবধান, তারই নাম সময়। সময় গেলে আর ফেরত আসে না। সে তুমি যতই চেষ্টা করো, যত টাকাই খরচা করো, সময়কে আর ফিরে পাবে না। তাই সময় থাকতে সময়ের মর্ম দিতে শেখো। আজ তুমি খুব আরামে দিন কাটাচ্ছ, ঠিক সময় খাবার পেয়ে যাচ্ছ, হাতে দামি মোবাইল ফোন, ভিডিও দেখছো, ফেসবুক দেখছো, স্ক্রলিং করে দিন কাটছে তোমার। কিন্তু একবার ভেবে দেখো তো, আগামীকাল কি তুমি আজকের দিনটা আর ফিরে পাবে? যা তুমি আজকে করে উঠতে পারোনি, তা কি আগামীকাল করতে পারবে? এখন তোমার কাছে অনেক বন্ধু বান্ধব আছে, তোমাদের মধ্যে আবার অনেকের প্রিয় মানুষটিকেও নির্বাচন করা হয়ে গেছে। কিন্তু আগামীকাল যখন তুমি কোনো কাজ করবে না, তোমার সময় পেরিয়ে যাবে, মিলিয়ে নিও, তোমার পাশে কেউ থাকবে না। কারণ মানুষ থাকে সফল মানুষের সাথে, অসফল মানুষের সাথে কেউ থাকে না। এমনকি তোমার খুব কাছের প্রিয় মানুষটিও তোমায় অযোগ্য বলে চলে যাবে। কিন্তু তুমি যদি সময় থাকতে নিজেকে প্রতিষ্ঠিত করে নাও, দেখবে যে তোমার সাথে কোনোদিনও কথাও বলেনি, যে কোনোদিনও তোমাকে চিনতও না, সেই মানুষটাও তোমার পাশে এসে দাঁড়াবে। যে বলে কপালে যা আছে তাই হবে, আমি তাকে বলবো তার কপালে কিচ্ছু নেই। কারণ আমাদেরকে ঈশ্বর এই পৃথিবীতে এনেছেন, একটা মাথা দিয়েছেন, দুটো হাত দিয়েছেন কর্ম করতে। তাই বলছি, কর্মের বিকল্প কিচ্ছু নেই। তুমি যদি কর্ম না করো, শুধু বসে থাকো আর সময় নষ্ট করো, তোমার দ্বারাও কিচ্ছু হবে না। এটা মিলিয়ে নিও। আত্মীয়রা তখনই পাশে থাকে যখন তোমার কাছে পয়সা আছে, তুমি সফল ব্যক্তি। সত্যি বলতে, পয়সা না থাকলে তুমি বেকার লোক, আর তোমার মতন এই বেকার লোক এই পৃথিবীতে আর একটাও নেই। হ্যাঁ, এটাই বাস্তব। তাই জেনে রেখো, বসে বসে সময় নষ্ট করা অনেক সোজা, আর তাতে কষ্টও নেই। কিন্তু নিজের পায়ের তলার মাটিকে শক্ত করে ধরে রাখা অনেক কঠিন। তাই এখন থেকে আর সময় অপচয় না করে এর সঠিক দাম দিতে শেখো। এ জগতে তোমার কেউ আপন না, নিজের বাবা মা ছাড়া। সবাই তোমার সাফল্যকে দেখবে, কিন্তু একমাত্র তোমার মা যে তোমায় জিজ্ঞেস করবে কিছু খেয়েছো কিনা। যদি তুমি অলস হও, কেউ তোমায় কাজ করাতে পারবে না। তুমি যদি সাফল্য অর্জন করো, তাহলে কেউ তোমায় ছেড়ে যাবে না। এই দুনিয়াটা বিচার হয় কর্মের মাধ্যমে আর পয়সার মাধ্যমে। তাই নিজেকে গড়ে তোলো। এখন তো লোকে পরামর্শ দিলেও টাকা চায়। তাই আজই তোমার সঠিক সময়। আজ যখন তুমি এই ভিডিওটি দেখছো, তাহলে আজকে থেকেই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, তুমি পারবে, তোমায় পারতেই হবে। যখন তোমার সামনে তোমার বন্ধুটি সফল হবে, তুমি তার কাছে খুবই ছোট হয়ে যাবে। তখন তোমায় সে আর বন্ধুর চোখে দেখবে না, সেইভাবে তোমাকে আর সময়ও দেবে না। কারণ তার কাছে সময়ের অনেক দাম, আর তুমি বেকার। তাই আজই জাগো, উঠে দাঁড়াও, তোমায় কিছু করে দেখাতে হবে এই পৃথিবীকে। অনেকের সাফল্য আসে দেরি করে, কিন্তু আসে। ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। তুমি কিছু করে দেখালে এই পৃথিবী তোমার, আর কিছু না করতে পারলে তুমি হেরে যাবে। আর তাই
কিছু না করে হারার চেয়ে কিছু অ্যাচিভ করে হেরে যাওয়াটাই আসল। জেনে রেখো, মাথার ওপর ছাদটাও কিন্তু অ্যাচিভ করে করতে হয়েছে। তাই নিজের বাবা মার কষ্টের দাম দিতে শেখো। তুমি যদি স্টুডেন্ট হও তাহলে মন দিয়ে পড়াশোনাটা করো, কারণ শিক্ষিত হলে তোমার কাজের অভাব হবে না। ছাত্র পড়েও তুমি ইনকাম করতে পারবে। তোমার বাবা মাকে তুমি অনেক কষ্ট করে তোমাকে এই জায়গায় আনতে দেখেছো। তাদের সফলতাটাকে তুমি কখনো ব্যর্থ হতে দিও না, কারণ জেনে রাখবে, মানুষ ব্যর্থ হয় বারবার, কিন্তু সফল হয় একবার। আর তুমি যখন সফল হবে, তোমার সব ব্যর্থতাকে ঢেকে দেবে তোমার সফলতাই। ভালো থাকবে।